আজকের সাজটা একদম ঠিক আছে তোর। প্রতিদিন এমন ভাবে কেন সাজিস না? প্রতিদিন আমার রানু আপার বিয়ে হলে প্রতিদিনই এমন করে সাজবো না হয়? খারাপ হয় না কিন্তু ব্যাপারটা। তখন কিন্তু রাহাতকে প্রতিদিন আমার বরের বেশে থাকতে হবে। হ্যাঁ, তাহলে তো বিল গেটসকে খবর দিতে হবে তোদের বিয়ের সব খরচ দিতে। কি হলো? হাসি মুখটা অমন গোমরা হয়ে গেল কেন? আমি প্রতিবারই এমন একটা ঝামেলা করে বসি, তাই না? আর আমার জন্যই এসব ঝামেলা সামলাতে হয় বাবা মাকে। আমার আর ভালো লাগে না। এই তো আর অল্প কয়েকটা দিন, তারপর রাহাত ভাই সামলাবে তোকে। তবে জানিস কি আপা, এই যে রাহাত ভাই আর তোর ভিতরে কোনো না কোনো একটা ঝামেলা হয়, তারপরে আবার সব ঠিক হয়ে যায়। এটারও কিন্তু একটা ভালো দিক আছে। কি? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এতে তোদের দুজনের ভালোবাসাটা আরো বাড়ে, তোদের প্রেমটা আরো জমজমাট হয় আর কি। খুব প্রেম বিশেষজ্ঞ হয়েছিস না? আমার কি মনে হয় জানিস, এই সব কিছু মনে মনে রেখে দিচ্ছে আর বিয়ের পর ছাল উঠাবে। তাই যদি হয় তাহলে তুই কেন চুপ থাকবি? রাহাত ভাইয়ের সব ঝাল দূর করার একটাই উপায় আছে, আর তা হলো অনেক অনেক ভালোবাসা। সেটা দিয়েই না হয়। আই বিধি, কি শুরু করেছিস এসব? লজ্জা নেই তো? আর চাকরি পেয়ে এখন যা খুশি তাই বলছিস? আরে যা খুশি তা কই বললাম, আমি তো শুধু ভালোবাসার কথাটাই বলেছি। আও, তবে এবার ঝামেলা হওয়াতে একটা ভালো জিনিস হয়েছে জানিস? কি? আগে বিয়ের আয়োজন নিয়ে আমার সবসময় একটা ভয় কাজ করত, এখন আর সে ভয়টা নেই। আর রাহাত যেন সেটা নতুন করে বুঝিয়ে দিয়েছে। নিচে চল, বাবা ডাকছে সবাইকে। আর রাহাত ভাই শুধু একলা বসে বসে এদিক এদিক করে রানু আপাকে খুঁজছে। খুঁজুক না, তাতে আমার কি? আর মেহমানরা আসুক না সবাই, তারপরে। মেহমান আসুক আর না আসুক, এখনই শুরু হয়ে যাবে অনুষ্ঠান। চল। হ্যালো 1 2 3 4 হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো। ওই যে দেখলি তো, এখনই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। চল চল চল। একটা কাজ কর রানু আপা, নিচে যাওয়ার আগে ফারিয়ার সাথে কথা বলে সবকিছু ঠিক করে নে। ভালো কথা বলেছিস বিথি, সেটাই উচিত হবে। কিন্তু ফারিয়া আপার সাথে আবার কি? তোরা তো কিছু বুঝতে হবে না, তুই ফারিয়াকে ডেকে নিয়ে আয়। কিন্তু সে তো অনেক আগেই চলে গেছে। চলে গেছে? হ্যাঁ,